এই লোকটা প্রচন্ড ভয় পেয়ে খরগোশের কোলে উঠে যায়। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। কিন্তু তখনই শালা খরগোশ তাকে একটা গালি দিয়ে সেখান থেকে পালাতে শুরু করে দেয়। এই জন্য লোকটা অনেক রেগে তাকে মারার জন্য বন্দুক বের করলেই তার সামনে একটা ভালুক চলে আসে। अच्छा कौन है ये लोग? कहां से आते हैं ये? এই জন্য সে ভালুকের আক্রমণ থেকে কিভাবে বাঁচা যায় সেই বিষয়ে বই পড়তে শুরু করে দেয়। पढ़ाई लिखाई में ध्यान लगाओ। এরপর মরে যাওয়ার নাটক করতে শুরু করে দেয়, যার কারণে ভালুকটা তাকে শুকিয়ে যখনই সেখান থেকে চলে যায় তখনই খরগোশটা এসে তাকে ভয় দেখানোর জন্য ভালুকের মতো অ্যাক্টিং করতে শুরু করে দেয়। কিন্তু তখনই লোকটা তাকে দেখে ফেলে বন্দুক দিয়ে বাড়ি মেরে দেয়। कौन है ये लोग? कहां से आते हैं ये? কিন্তু খরগোশটা পালিয়ে যাওয়ায় বন্দুকটা ভালুকের মাথায় বাড়ি লেগে বাঁকা হয়ে যায়। এই জন্য সে কিছু বুঝতে না পেরে তার মাল সামান নিয়ে ফুল স্পিডে সেখান থেকে পালাতে শুরু করে দেয়। তার স্পিড এতটাই বেশি ছিল যে সে আস্ত একটা গাছকে ভুলবশত নিজের মাল মনে করে উপড়ে ফেলে। मैंने कुछ नहीं किया। এরপর সে গাড়ি বস্তা গাড়িতে নিয়ে যখনই জঙ্গল থেকে পালিয়ে যাচ্ছিল তখনই সে ন্যাশনাল পার্কের একটা বোর্ড দেখতে পেয়ে অনেক রেগে সেই বোর্ডটাকে ভেঙে ফেলে। কিন্তু তখনই খরগোশ তাকে ফাঁসানোর জন্য সেখানে পুলিশ নিয়ে হাজির হয়ে যায়। তোর মরণের চুলকানি উঠছে। যার কারণে সেই বোর্ড ভাঙার অপরাধে পুলিশ তাকে জেলখানায় বন্দী করে দেয়। এই কুকুরটা যখনই ঘুমিয়ে ঘুমিয়ে মনের খুশিতে তার প্রিয় হাড্ডিটাকে চেটে চেটে খাচ্ছিল তখন একটা কালো কুকুর সুযোগ পেয়ে তার হাড্ডিটাকে চুরি করে নিয়ে যেতে শুরু করে। এরপর সে একটা গর্ত করে সেই গর্তের মধ্যে হাড্ডিটাকে লুকিয়ে দেয়। কিন্তু और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। তখনই সে দেখতে পায় সেই হাড্ডির আসল মালিক তাকে দেখে ফেলেছে। এই জন্য কালো কুকুরটা অনেক ভয় পেয়ে গর্ত থেকে হাড্ডিটাকে উঠিয়ে তার মালিককে দিয়ে দেয়। কিন্তু তবুও সে অনেক রেগে কালো কুকুরটার উপরে আক্রমণ করে দিলে কালো কুকুরটা যখনই তার ঘরে ঢুকে যায় তখনই লাল কুকুরটা অনেক রেগে তার পুরো ঘরটাকেই ভেঙে ফেলার পর দেখতে পায় সেই ঘরের মধ্যে কালো কুকুরটার অনেকগুলো ছোট ছোট বাচ্চা আছে, যা দেখার পর সে অনেক অবাক হয়ে গেলে সবগুলো কালো কুকুরের বাচ্চা তাকে কিন্তু তখনই হঠাৎ করে সেখানে অনেক জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে গেলে তাদের ঘর না থাকায় সবগুলো অসহায় বাচ্চা বৃষ্টিতে ভিজে যেতে শুরু করে। যা দেখে লাল কুকুরটার তাদের উপর অনেক দয়া হলে সে নিজের ঘরে এনে তাদেরকে দিয়ে দেয় এবং তার কাছে থাকা সবগুলো হাড্ডিকেও সেই বাচ্চাগুলোকে খাওয়ার জন্য দিয়ে দেয়। যা পাওয়ার পর বাচ্চাগুলো অনেক খুশি হয়ে সবগুলো হাড্ডিকে ঘরের ভিতরে নিয়ে খেতে শুরু করে দেয়। কিন্তু এখন আর লাল কুকুরটার কোনো ঘর না থাকায় তাকে বৃষ্টির মধ্যেই শুয়ে থাকতে হয়। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। এই কুকুরটা এতটাই বদমাশ ছিল যে সে তার মালিকের চিকেনকেই চুরি করে খেয়ে ফেলতো। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। এমনকি বিড়ালের ভাগের মাংসটাকেও চুরি করে খেয়ে ফেলতো। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। এরপর সে বিড়ালের হাতে হাড্ডি ধরিয়ে দিলে বিড়াল যখনই হাড্ডিটাকে প্লেটে রাখতে যায় তখনই মালিক বিড়ালটাকে দেখতে পেয়ে যায়, যার কারণে কুকুরটার সবগুলো দোষ বিড়ালটার উপরে পড়ে যায়। এই জন্য বিড়ালটাকে ঘর থেকে বের করে দেওয়ার পর কুকুরটা বিড়ালটার উপরে আরো দোষ দেওয়ার জন্য বলে আমার হাড্ডিওয়ালা খেলনাটাও বিড়ালটা ভেঙে ফেলেছে। अब बताओ मैं क्या करूं? এই জন্য মালিক কুকুরটার কষ্ট কমানোর জন্য তাকে এক টুকরো মাংস খেতে দেয়। কিন্তু চুরি করা খাবার খেতে খেতে কুকুরটার পুরো টাঙ্কিটাই ফুল হয়ে যাওয়ার কারণে সে ওই মাংসের টুকরোটাকে জানলা দিয়ে বাইরে ফেলে দেয়। যা পাওয়ার পর বিড়ালটা নিজের দোষ কমানোর জন্য সেটা তার মালিককে দেওয়ার জন্য চলে যায়। কিন্তু মালিক তার একটা কথাও বিশ্বাস করছিল না। আমি কি আপনাদেরকে একবারও বলছি আমি নির্দোষ? সেই কুকুরটা এসে বিড়ালটাকে বাঁচিয়ে নেয়, কিন্তু এটা শুধুমাত্র নাটক ছিল। मुन्ना है मुन्ना मुन्ना। যা বুঝতে না পেরে বিড়ালটা কুকুরটাকে মাফ করে দেয়। কিন্তু তখনই মালিক চলে গেলে কুকুরটা এরপর কুকুরটার মালিক যখনই অফিসে যেতে শুরু করে তখনই কুকুরটা নিজের মালিকের ঘরেই চোরকে ডেকে এনে চুরি করাতে শুরু করে দেয়। আর